আমি আপনাদেরকে একটা কথা, ছোট্ট কথা জিজ্ঞেস করি। একজন মানুষকে 70 কোটি টাকা দেয়া হয়েছে, কেউ দিয়েছে যে তুমি এটা দিয়ে ব্যবসা করো, এটা তোমার পুঁজি, কিন্তু প্রতি বছর বছর 1 কোটি টাকা করে কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে। লাভ থেকে না, মূলধন থেকে তার কি নিয়ে নেওয়া হয়? 1 কোটি টাকা করে কেটে নেওয়া হয়। 1 বছর গেল 1 কোটি কাটলো, 2 বছর গেল 2 কোটি কাটলো, 3 বছর গেল 3 কোটি তার যে তহবিল ছিল সেখান থেকে কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে, বাদ যাচ্ছে। তো বলেন তো দেখি, এই লোকটা যেই দিন তার তহবিল থেকে টাকাটা কাটা যায় সেদিন মনে হয় খুব আনন্দ উৎসব করবে। উৎসব করার কথা না, খুব মজা করার কথা তো, নাকি আফসোস করবে? হায় রে, আমার কি চলে গেল, 1 কোটি টাকা নাই হয়ে গেল, 1 কোটি টাকা নাই হয়ে গেল। প্রতি বছর 1 কোটি টাকা করে তার নাই হয়, এই আফসোসে তার ঘুম হবে না কয়েকদিন, এত অস্থির, এত পেরেশান থাকবে। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস কোনটা? তার বয়স, তার আয়ু, তার এক একটা নিঃশ্বাস। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন এবং বলেছেন এই সময়টা তোমার পুঁজি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে লোকসানের মধ্যে আছে। খুসর, খুসরান, এটা ব্যবসায়িক লোকসানকে বলে। ইল্লাল্লাযীনা আমানু, তবে এই 4 খাতে যারা বিনিয়োগ করবে, সামনে 4টা খাত আল্লাহ বলেছেন, তারা লাভবান, তারা তাদের ব্যবসায় গেইনার হবে, সফল কাম হবে, তারা তাদের ব্যবসার ভিতরে লাভবান হবে। মেরে মুহতারাম দোস্ত, টাকা গেলে টাকা পাওয়া যায়। আজকে 1 কোটি টাকা কেউ কেড়ে নিয়েছে, নিয়ে গেলেও আগামীতে আবার কি হবে? 1 কোটি না 10 কোটিও পাওয়া যেতে পারে। জীবনের একটা বছর যখন পার হয়ে যায়, এই বছরটা জীবনে আর কোনোদিন ফিরে আসবে? আস্তে বলুন, জীবনের এই বছরটা আর কোনোদিন ফিরে আসবে? একজন মানুষের 25তম বছর পার হয়ে গেল, 26তম বছর এসে পড়লো, সে জীবনে যদি আয়ু 70 বছর নিয়ে এসে থাকে, 70 বছরের ভিতর থেকে তার 25 বছর কেটে গেছে, এখন আর বাকি আছে মাত্র 50 বছর। মৃত্যুর দিকে সে 50 বছর এগিয়েছে। আগামী বছর যখন পার হবে, মৃত্যুর দিকে 49 বছর আছে, আর কাউন্টডাউন হচ্ছে। সকলেই তো আমরা আমাদের আয়ু নিয়ে এসেছি। একটা বছর যখন পার হয়, নতুন বছর আরেকটা আসে। বছর পার হওয়ার সময় আনন্দ করার জিনিস নাকি আফসোস করার জিনিস? নিজের জীবনের বিশাল কিছু চলে গেল, হিসাব নিকাশ মিলানোর বিষয়। যে জন্য তৈরি হয়েছিলাম, যে জন্য আল্লাহ পয়দা করেছিলেন, সে কাজ কতটুকু করতে পেরেছি? যদি না করতে পারি, মুহাসাবা করে, হিসাব কিতাব করে সামনের বছরের জন্য নতুন প্ল্যান তৈরি করা, যেন আগের ত্রুটিগুলা বন্ধ করে ফেলতে পারি, দূর করতে পারি, বিচ্যুতিগুলোকে দূর করতে পারি, নতুন করে পদক্ষেপ নিয়ে আমার টার্গেটকে আমি ফুলফিল করতে পারি। এটা হলো ভাবনার সময়। কিন্তু ঠিক এই দিন শুরু হয়েছে কবে? কোত্থেকে শুরু হয়েছে? এই যে ষষ্ঠী নষ্ঠী নাইট যেটা হয়, আমি এটাকে ষষ্ঠী নষ্ঠী নাইট বলি, 31st নাইট বলে মানুষ। ইসলামের বিধান তো আল্লাহ দিয়েছেন তো, এটা এই রাতে খুব আনন্দ উৎসব করা, যা ইচ্ছা তাই করা, এটা আল্লাহ তো দিয়েছেন। কি বলেন আপনারা? রাত 12টার সময় ধুমায়া একদম বোম টোম ফুটিয়ে হার্টের পেশেন্ট যারা আছে তাদেরকে মৃত্যুর আরেকটু কাছাকাছি ঠেলে দেওয়া, এটা ইসলামের বিধান তো। একটু যুক্তির দিক থেকেও তো চিন্তা করা দরকার। কোত্থেকে আসলো? এটা কোনো ধর্মীয় উৎসবও না। দেখা দেখি মানুষ যদি আকলকে কাজে না লাগায়, দেখা দেখি করে, তো তাহলে কিভাবে হবে? ব্রিটিশ মার্চেন্ট নেভির কিছু জওয়ান, এরা যুদ্ধ জাহাজ নিয়ে বিভিন্ন সাগরে মহাসাগরে ঘুরে বেড়ায়। তখন তাদের রাজ কঠিনভাবে বোর ফিল করে, এরা একঘেয়েমিতে ভুগে। এখন ওদের ভিতরে যে কমান্ডার ছিল, সেই কমান্ডার তাদেরকে বুদ্ধি দিল, এক কাজ করো, আমরা কিছুদিন পর পর একটা করে উৎসব করব, যে কোনো উপলক্ষে।
কারো বার্থডে হলে সে অনুযায়ী একটা উৎসব করব, কিছু এটা হলো তো উৎসব করব, তো সেখানে শ্যাম্পেন খাবে, সেখানে ওয়াইন খাবে, সেখানে মজা হবে, এই হবে, তোমরা একটু ইয়ে করবা, হুই হুল্লোড় করবা, তোমাদের মজা। 3 মাস 4 মাস সাগরের ভিতরে ভেসে বেড়ানো তো কঠিন, 6 মাস তো একটু মজা করবে। তো সর্বপ্রথম ব্রিটিশ জওয়ানদের, এই নৌবাহিনীর জওয়ানদের এক টিম, তারা এই 31st নাইটকে উৎসবের রাত বানায়, যে নতুন বছর আসছে, 1 বছর চলে গেছে, অতএব নতুন বছরকে সামনে রেখে আমরা একটু উৎসব করব। এই শুরু হলো। এই শুরু হতে হতে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়লো গোটা গ্রেট ব্রিটেনে। তারপরে এটা ওদের একটা কালচারে তৈরি হয়ে গেল, সংস্কৃতিতে ঢুকে গেল। ওদের সংস্কৃতি ওদের কাছ থেকে ধার করে মুসলমানরা সংস্কৃতি পালন করবে। মুসলমানের বাচ্চা, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ সংস্কৃতি দিয়ে পাঠিয়েছেন, সে যখন ওদের কাছ থেকে ধার করে এনে করবে, তো তখন অবশ্যই এটা কোনো যুক্তিসঙ্গত হবে না, অযৌক্তিক কাজই হবে। তার জীবনের যা তার মেয়াদ ছিল তার ভিতর থেকে কাটা গেল, 1টা বছর কাটা পড়ে গেল, পাত চলে গেল, আর সে এটাতে আনন্দ করছে। এটা তো পাগল করে। প্রতি বছর তার যদি 1 কোটি টাকা করে কেটে নেয়, বাজেয়াপ্ত করে নেয়, তো তাহলে সে যেমন ব্যথিত হয়, একটা বছর পার হওয়ার সময় তার ওরকম হিসাব নিকাশ করার কথা ছিল যে নতুন বছরকে আমরা কিভাবে স্বাগত জানাবো। মেরে মুহতারাম দোস্ত, যদি এরকম কোনো কিছু ভালো কিছু হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শিখাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি বছর, যেটা চান্দ্র মাস, যেটা ইসলামী সন, সেই সনেরও কোনো কিছু কি করেন নাই, শুরু শেষ পালন করেন নাই। সাহাবীদের যুগে যখন নাকি এই সনের চল শুরু হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাস তো আগের থেকেই ছিল, কিন্তু সন কখন থেকে শুরু হবে এটার যখন নাকি কাউন্টিং শুরু হয়েছে, তখন থেকেও কোনো সাহাবী কোনোদিন এটা করেন নাই। যাচ্ছে ঠিক আছে, 1400 হিজরি চলে গেল, চলো এবার আমরা 15তম হিজরি চলে গেল, চলো আমরা এবার 16তম হিজরির শুরুতে কি করে একটু রাতটাকে উদযাপন করি। এর মুহতারাম দোস্ত, সামনের বছরটার জন্য রহমত, বরকত, শান্তি, শৃঙ্খলার দরকার আমাদের আছে না নাই? এই শান্তি দান করার মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ শান্তি দিবেন ওনার নাফরমানি ওই রাতে বেশি বেশি করে করলে। গান বাজনা এবং শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, বফ গফ, ঠেলাঠেলি, লাফালাফি, দৌড়াদৌড়ি, হই হুল্লোড় ইত্যাদির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খুশি হবেন এবং সামনের বছরটা আনন্দ এবং শান্তি দিয়ে ভরে দিবেন। এরকম নাকি আল্লাহ অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হলে সামনের বছরটা আমাদের জন্য সুখী হবে না দুঃখের হবে? দুঃখের হবে। চাচ্ছি সুখ, আর এমন প্রক্রিয়া অবলম্বন করছে যে প্রক্রিয়ার কারণে হবে কি দুঃখ। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য 31st নাইট এটা ওদের কালচার, আমাদের নয়। এটা যুক্তিহীন একটা কালচার। সুস্থ মস্তিষ্কের মানুষ এখানে কি করবে না, এই পদ্ধতিতে আনন্দ করবে না। আরে মুমিনের আনন্দ কিসে? মুমিনের আনন্দ তো হলো ইবাদতে, কারণ সে জান্নাতের অতি কাছাকাছি যাবে। এজন্যই দেখেন 2টা ঈদ দেওয়া হয়েছে। কয়টা ঈদ? 2টা ঈদ। একটা রমজান মাসের রোজা শেষ করার পরে রোজাদাররা আল্লাহর এত প্রিয় কাজটা করতে পেরেছে, এজন্য এখন ঈদ। ইমানদারের ঈদ আর আনন্দ, এটা তো হলো তার ইবাদতের মধ্যে। অতএব 31st নাইটকে যদি উদযাপন করতেই হয়, তাহলে টার্গেট নেই এই রাত্রে এশার নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজ জামাতে পড়বো, সারা রাত যতটুকু পারি আল্লাহর ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়বো। যদি করতেই হয় তাহলে এটা করব। উল্টাটা কিভাবে করি? আল্লাহর কাছে রহমত বরকত প্রার্থনা করব, নিজেদের সন্তানদেরকেও বুঝাবো যে উল্টো পথে চলো না। আল্লাহ যে ন্যাচারাল বিধান দিয়েছেন, ফিতরাতাল্লাহ ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে ন্যাচারাল বিধান আমি তোমাদেরকে দিয়েছি, এই ন্যাচারাল বিধানের অনুসরণ করো। এটার সাথে তোমার সুখ শান্তি কামিয়াবি মিশ্রিত হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী 31st নাইটটাকে গুনাহের কাজের পরিবর্তে, বিজাতীয় কালচারে নিমজ্জিত হবার পরিবর্তে
ইবাদতের ভিতরে কাটাবার তৌফিক দান করেন। মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবার জন্য পিঠে হাত দিয়ে বুঝাবার তৌফিক নসিব করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।